সকলকে আরেকবার ওয়েলকাম ম্যাথওয়ালান চ্যানেলে। ক্লাস 10-এর আমরা কোষে দেখি 1.4-এর পার্ট 2 এই ভিডিওতে করব। আমরা আগের ভিডিও পার্ট 1-এ শ্রীধর আচার্যের সূত্রের বিষয়ে প্রচুর আলোচনা করেছি, আর শ্রীধর আচার্যর সূত্রটা কী হয় সেটাও তোমরা এতক্ষণে ভালোভাবে জেনে ফেলেছ। এই সূত্রের সাহায্যে আমরা বেশ কয়েকটা অঙ্ক করেছি। পার্ট 2-তে আমরা আরও কয়েকটা এই অঙ্কগুলো করব। দেখো, শুধু 4টে করব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং তোমাদের শ্রীধর আচার্যের সূত্রটা কিভাবে ব্যবহার করি তাতেও আমরা বেশ দক্ষ হয়ে যাব। তাহলে এই 5 নম্বর সমাধানে 5 নম্বর যেখানে দিয়েছে 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমাধানটা আমরা করছি। এইখানে আমরা এ, বি আর সিকে আগে বের করে নেব। এটা হচ্ছে x স্কোয়ারের সহগ, তার মানে এ সমান পেয়ে গেলাম 3। বি এর ভ্যালু এখান থেকে পাচ্ছি 2, কারণ বি হচ্ছে এক্সের সহগ, বি হয়ে গেল 2। আর সি এই ধ্রুবক রাশিটা সেইখানে দেখছি 1, তো এইখানে এইরকম তুলনা করে এটার সঙ্গে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেটা আমরা দ্বিঘাত সমীকরণের রূপ দেখেছিলাম, তার সঙ্গে কম্পেয়ার করে তুলনা করে এইটা লিখে নিলাম এ, বি আর সি এর মান। এবার দ্বিতীয় ধাপে আমরা কি করি, বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac করে দেখব এইটা 0-র সমান বা 0-র থেকে বড় হতে হবে। যদি 0 থেকে ছোট হয় তাহলে এর কোনো বাস্তবিক বীজ থাকবে না। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান, যদি আমি বি এর মান রাখি 2, তো 2 স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু 3 ইন্টু 1, 2 দুগুণি 4 আর 4 গুণিত 3 কত হলো 12, 4 মাইনাস 12 মাইনাস 8। এবার তোমরা বুঝতে পারছো -8 এটা ঋণাত্মক, তো ঋণাত্মক হলে কি হচ্ছে, আমার এই বি স্কোয়ার মাইনাস 4ac যেটা বের করছিলাম, এই জন্যই বের করছিলাম যে এটা 0 কি 0-এর থেকে বড় হলে আমরা তো এই অঙ্কটা করতে পারবো, কিন্তু এটা 0-এর থেকে ছোট হয়ে গেল। বি স্কোয়ার মাইনাস 4ac 0-এর থেকে ছোট, লেস দ্যান 0, সুতরাং এই সমীকরণে কি লিখবে, এই সমীকরণের কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই। এটাই আমাদের বলা হয়েছিল সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে। আর এইটা আমরা যেটা চেক করলাম, বি স্কোয়ার মাইনাস 4ac 0-এর থেকে বড় বা 0 বা 0-এর থেকে ছোট, তো এইটার সমাধান করার দরকার নেই, কারণ এটাতে তোমরা বুঝতে পারলে এই সমীকরণটার কোনো বাস্তব বীজ হবে না। এটা হয়ে গেল। 6 নম্বরে বলছে 10x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। এইখানেও আমরা এইটা করছি, এটার এ সমান লিখে নিলাম 10, বি ইকুয়াল টু কত পেলে, দেখো মাইনাস এক্স আছে, মানে এক্সের সঙ্গে কত গুণ আছে, এক্সের সঙ্গে -1-এর গুণ হলে মাইনাস এক্স হয়, সুতরাং বি সমান হলো -1। একই রকমভাবে সি সমান হলো -3। তোমরা বুঝতে পারছো এটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0-র সঙ্গে তুলনা করছি, সেই জন্যে বি এর মান হলো -1 আর সি এর মান হলো -3। এবার আমাদের বের করতে হবে বি স্কোয়ার
-4ac মান, যাতে আমরা বুঝতে পারবো এখানে বাস্তব বীজ আছে কি না। তাহলে বি স্কোয়ার মানে -1 স্কোয়ার -4 ইন্টু এর মান হচ্ছে 10 আর সি এর মান হচ্ছে -3। -1 স্কোয়ার কত হবে? -1 ইন্টু -1 1, আর এখানে দেখো মাইনাস ইন্টু মাইনাস প্লাস 4 ইন্টু 10 ইন্টু 3 120 প্লাস 120, তাহলে 1 প্লাস 120 কত হলো? 121। তো এটা বি স্কোয়ার -4ac আমি দেখতে পাচ্ছি ইজ গ্রেটার দ্যান 0। যখন গ্রেটার দ্যান 0 হলো, শূন্যের থেকে বড় হলো, তখন আমরা এটা সমাধান করার চেষ্টা করব, কারণ তখন আমরা জানি শ্রীধর আচার্যের ফর্মুলা লাগাবো, আর এইটা ব্যবহার করলে পরে -b প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার -4ac বাই 2a, এইটা সাহায্যে আমরা নিশ্চয়ই এর সমাধান করতে পারবো, এক্সের মান বের করতে পারবো, সেটাই হবে আমার এই সমীকরণের বীজ। -b মাইনাস বসাবো, আর বি এর মান কত আছে? -1, এইখানে ব্র্যাকেটের মধ্যে -1 লিখলাম, প্লাস মাইনাস রুট বি স্কোয়ার -4ac, এখানে বের করার আছে বি স্কোয়ার -4ac কত আছে? 121, 2 ইন্টু এ কত? এইখান থেকে দেখব এর মান হচ্ছে 10, তাহলে মাইনাস ইন্টু -1 হয়ে গেল +1, আর প্লাস মাইনাস 121 স্কোয়ার রুট বর্গমূল, 121 বর্গমূল হয় 11, 11 গুণিত 11 121, নিচে আছে 2 ইন্টু 10 20, তার মানে এক্সের যে দুটো মান হবে, একটা হবে 1 প্লাস 11 বাই 20, কারণ একটা প্লাস আছে, আরেকটা হবে মাইনাস, এর মানে হচ্ছে 1 লিখবে, তারপর -11 লিখবে, তারপরে 20 লিখবে। বুঝতে পারছো প্লাস মাইনাসের এইটাই মানে, একবার 1 প্লাস 11 বাই 20, একবার 1 মাইনাস 11 বাই 20, তাহলে এটা হলো 12 বাই 20, আরেকটা আমার 1 মাইনাস 11 মাইনাস 10 বাই 20, এখানে 4 দিয়ে কাটাকাটি হবে, 3 4 5 20, মানে একটা বীজ আমার 3/5 আর আরেকটা বীজ -1/2, তাহলে দুটো বাস্তব বীজ বেরোলো, একটা আছে 3/5 আর একটা হলো -1/2, 6 নম্বরটা হয়ে গেল। 10x স্কোয়ার - x প্লাস 3 = 0, এখানেও এ সমান পেলাম আমরা 10, বি -1, কারণ এখানে -x আছে, তো -1, সি = +3। এবার আমরা বের করব বি স্কোয়ার -4ac মান, বি স্কোয়ার -4ac, বি এর মান হচ্ছে -1, সুতরাং -1 স্কোয়ার -4 ইন্টু এর মান হচ্ছে 10 আর সি এর মান হচ্ছে 3, -1 স্কোয়ার 1 মাইনাস 120, 1 মাইনাস 120 কত হবে? -119। এখন -119 যে কোনো ঋণাত্মক সংখ্যা, যে কোনো ঋণাত্মক যদি আমার সংখ্যা হয়,
তার মানে এটা শূন্যের থেকে ছোট। তো আমরা পেলাম b² - 4ac লেস দ্যান 0। আর লেস দ্যান 0 হলে কি হয়? যখন 0-র থেকে কম হয় তখন আমার কোনো বাস্তব বীজ থাকবে না। সুতরাং এই সমীকরণে কোন সমীকরণটা? এই 7 নম্বর, এই 7 নম্বরটা করছি। এই সমীকরণের কোনো বাস্তব বীজ হবে না। যখন বাস্তব বীজ থাকবে না তখন আমার বীজ নির্ণয় করারও প্রয়োজন নেই। স্টুডেন্টরা খুব খুশি হয় যদি b² - 4ac শূন্যের থেকে ছোট হয়, তাহলে বলে চলো আমার আর পরিশ্রম করতে লাগবে না, এইটুকু লিখে দিলেই তোমাদের চলে যাবে, এই সমীকরণের কোনো বাস্তব বীজ হবে না। ঠিক আছে, আরেকটা আছে, এ সমান হলো আমার 25, b - 30, c 7। ঠিক আছে, a b c এখান থেকে আমি তুলনা করে লিখে নিলাম। এবার আমি b² - 4ac কে বের করব। b এর মান হচ্ছে -30, তাহলে b² সমান হবে -30²। -4 ইন্টু a, 25 ইন্টু c 7। দেখো -30² মাইনাস ইন্টু মাইনাস তো প্লাসই হবে, 30 ইন্টু 30 900 মাইনাস এটা হলো 700। তো b² - 4ac ইকুয়াল টু 200। এবার আমরা শ্রীধরাচার্যের ফর্মুলা তোমরা এতক্ষণে জেনে গেছো। x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √ওভার b² - 4ac বাই 2a। b এর মান বসাবো, b এইখানে সূত্রে মাইনাস আছে, আর b এর মানটা যা আছে তাই বসাবো। b এর মান আছে -30 প্লাস মাইনাস রুট b² - 4ac এইখানে আছে 200 লিখব। 2 ইন্টু a, 2 ইন্টু 25, এইখানে মাইনাস ইন্টু মাইনাস প্লাস, প্লাস 30 হয়ে গেল, প্লাস মাইনাস। আচ্ছা, 200-র বর্গমূল 200, স্কোয়ার রুট 200 আমরা কি লিখতে পারি? দেখো 2 ইন্টু 100, মানে যদি 200-র বর্গমূল বের করতে হয় তাহলে তুমি এইটা করতেই পারবে 2 গুণিত 100। এবার 2-এর বর্গমূল আমরা জানি না, কিন্তু 100-র বর্গমূল তো জানি। 100-এর স্কোয়ার রুট 10 হবে, 10 ইন্টু 10 100, তাহলে 100-র বর্গমূল আমরা 10 বের করে নেব, কিন্তু এই √2টা ভিতরেই থেকে যাবে। 200-এর স্কোয়ার রুট কেমন করে বেরোলো তোমরা বুঝতে পারলে? 100 ইন্টু 2 200, আর 100-এর স্কোয়ার রুট বর্গমূল 10 হয়, তো 10, কিন্তু 2-এর √2 জানি না আমরা, 2টাকে স্কোয়ার রুটের মধ্যে লিখে দিলাম, তাহলে 200 স্কোয়ার রুট হয়ে গেল 10√2। এবার আমরা এখানে লিখতে পারি 10√2। এখানে 2 গুণিত 25, এখানে 10 আছে, এখানে 30 আছে, এখান থেকে আমি 10 কমন নিতে পারি। কি করলাম? 10 কমন নিলাম,
তো এখানে 30 থেকে 10 কমন নিলে 3 10 30, তাহলে বাঁচলো এখানে 3 প্লাস মাইনাস 10 কমন নিয়েছি, কি থাকলো শুধু √2, আর নিচে আছে 2 গুণিত 25। ঠিক আছে, 2 গুণিত 25 50 লিখতেও পারো, অসুবিধা নেই। 50 নিচে 50, তাহলে 10-এর সঙ্গে 50 যখন কাটলো তখন একটা শূন্য কাটাকাটি হয়ে যাবে। আমি পেয়ে গেলাম 3 প্লাস মাইনাস √2/5। এইখানে আমাদের দুটো যে বীজ বেরোলো, বীজ হবে, তাহলে বীজ দুটি হলো 3 প্লাস √2/5, একটা বীজ এটা হলো, আরেকটা বীজ হলো 3 মাইনাস করব মাইনাস √2/5, তাহলে দুটো বীজ হলো, একটা 3 প্লাস √2/5 আর একটা 3 মাইনাস √2/5। এই সমীকরণটার মিডল টার্ম ব্যবহার করে কখনোই তোমরা এইরকম সমাধান করতে পারতে না। এটা সম্ভব হয়েছে শ্রীধর আচার্যের এই সূত্রটার জন্যে, x = -b প্লাস মাইনাস b² মাইনাস 4ac স্কোয়ার রুট ডিভাইডেড বাই 2a। তাহলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা বেশ কিছু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করলাম, তাদের বীজ বের করলাম, এও দেখলাম কোনটার বীজ বাস্তবিক বীজ বেরোবে আর কোনটার বাস্তব বীজ বেরোবে না, আর সেটাকেও আমরা কিভাবে ওটা নির্ণয় করি কি কোনটার বাস্তব বীজ বেরোবে না। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আশা করি তোমরা ভিডিওতে যা পড়ানো হয়েছে বুঝতে পারছো, ভালো লেগেছে। যদি ভালো লেগেছে একটা লাইক করো, আর ম্যাথলার্ন চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো করে দাও, বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। তার দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।